আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টার ধ্বংস করল ইরান। ওমান, কাতার সহ একযোগে 5 দেশে ভয়াবহ হামলা ইরানের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। টানা বৃষ্টি কতদিন, জানালো আবহাওয়া অফিস। ৭৯,০০০ শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি। ট্যালেন্ট পুল ৩২,৯65। জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে সমাহিত হবেন সংসদ প্রাঙ্গণে। কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় মার্কিন বিমান ঘাঁটির কমান্ড সেন্টার, অবকাঠামো ও MQ-9 রিপার ড্রোন হ্যাঙ্গার ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি রোববার জানিয়েছে, দক্ষিণ ইরানে উপকূলীয় ঘাঁটি ও টেলিকম টাওয়ারে মার্কিন হামলার প্রতিশোধ নিতে রোববার এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে, মার্কিন হামলার কঠোর জবাব হিসেবে তাদের বিমান বাহিনীর ঘাঁটিটির সামরিক অবকাঠামোয় আঘাত হেনেছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণে অনুমোদনহীন পথ দিয়ে কয়েকটি জাহাজ পাঠানোর প্রচেষ্টা ইরানি বাহিনী রুখে দিয়েছে। এরপর মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের উপকূলীয় ঘাঁটি ও টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, অপরাধী মার্কিন শাসন ব্যবস্থা ওমান সালতানাতের ওপর নিজেদের ইচ্ছাকে চাপিয়ে দিয়ে গতরাতে এমন কিছু পরীক্ষা করার চেষ্টা করেছে যা ইতোমধ্যেই পরীক্ষিত। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে একের পর এক দেশের সামরিক অভিযান চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ও সেনাবাহিনী জানিয়েছে, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান এবং হরমুজ প্রণালীতে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ওমানের দুকম বন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোর জন্য ব্যবহৃত লজিস্টিক সহায়তা কেন্দ্র এবং জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মে ভয়াবহ ও আকস্মিক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এর বরাতে আইআরজিসি জানিয়েছে, হামলায় ওই স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের তৃতীয় ধাপ। এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও একাধিক দফায় ড্রোন হামলা চালানো হয়েছে। IRIBর বরাতে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে কুয়েতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদ গুদাম এবং একটি রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি যোগাযোগ ব্যবস্থা এবং একটি রাডার স্থাপনাও ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল। ইরানের সেনাবাহিনীর দাবি, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাব হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশ সীমায় প্রবেশ করা প্রজেক্টাইল প্রতিহত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা জানায়, দেশের বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলার প্রতিহত করার কারণেই শোনা যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। এদিকে আইআরজিসি নতুন এক বিবৃতিতে দাবি করেছে, কাতারের আল হুদেইদ বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় ওই ঘাঁটির যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে। তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, কাতারের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এদিকে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরাপত্তার ঝুঁকির মাত্রা অনেক বেশি। সবাইকে ঘরের ভেতরে অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। মন্ত্রণালয় সবাইকে অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। এর কিছু সময় পর রোববার সকালে দ্বিতীয়বারের মতো আবারও নিরাপত্তার সতর্কতা জারি করে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানেও বাসিন্দাদের ঘর বা নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবারও হামলার সাইরেন বাজানো হয়েছে এবং সবাইকে নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এদিন সকালে এটি ছিল দেশটিতে দ্বিতীয়বারের মতো সাইরেন বাজানোর ঘটনা। এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী কাতারকে লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও
ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কারণেই শোনা যাচ্ছে। এদিকে আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘনকারী আরেকটি জাহাজে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়েছে। তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসন অব্যাহত থাকলে এর জবাবে আরও বিধ্বংসী প্রতিক্রিয়া জানানো হবে। ঢাকা সহ দেশের 6টি বিভাগে আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যত্র হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি। রোববার দুপুরে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রবিবার সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। পরবর্তী 4 দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 ও 15 জুলাই সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে 14 জুলাই দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 5 দিন দেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর 12টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাচ্চাচ। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবছর মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ৩২,৯৬৫ জন এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৪৬,২৮১ জন। বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা বিকেলে জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। রোববার বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার এই জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে মরহুমের মরদেহ সংসদের নির্ধারিত চত্বরে সমাহিত করা হবে বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কাতারের সাবেক আমির ও দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। রোববার দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, আল্লাহর ফয়সালা ও তাকদীরের প্রতি অবিচল ঈমান রেখে আমিরি দিওয়ান গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছে। মহান আল্লাহ তার প্রতি রহম করুন। ফাদার আমির হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন। শেখ হামাদ বিন খলিফা আল থানি 1995 থেকে 2013 সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।